একটি নেকির লাইগা ঘুরবে কাল হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে, ছেলে বাবার আগেতে। একটি নেকির লাইগা ঘুরবে কাল হাসরের মাঠেতে, মায়ে ঘুরবে ছেলের পিছে, ছেলে মায়ের আগেতে, ছেলে মায়ের আগেতে। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান আমার বাবা সেদিন মা তার সন্তানকে পরিচয় দিবে না। আল্লাহ পাক বলেন কঠিন কিয়ামতের ময়দান হাশরের জমিন কেমন হবে জানো? সেদিন তোমরা তাকায় দেখবা দুধের সন্তানকে মা ভুইলা যাবে, চিনবে না। এরে মুসলমান আমার বাবা, জবানটা খুলে বলেন না, দুনিয়াতে কোন মা তার সন্তানকে ভুলতে পারেনি। দুধের সন্তানকে ভুলবে তো দূরের কথা, এই দুনিয়াতে 25 বছরের সন্তান মাকে মারলে, আঘাত করলে, তারপরেও তো মা এই সন্তানকে ভুলতে পারে না। ও যুবকের দল, আজকে সুন্দরী নারী পাইয়া তুই তোর মারে বইলা গেছস, কিন্তু তাকায় দেখবি এরে দুনিয়া, সারা দুনিয়া তুই খুঁজে খুঁজে তন্ন তন্ন করে দেখবি, এই দুনিয়াতে বর্তমানে তোর মা তোর বাবার চাইতে তোর আপন আর কেউ না। স্ত্রীর স্বার্থে আঘাত লাগলে স্ত্রী তোরে তালাক দিতে দেরি করবে না। সন্তানের স্বার্থে আঘাত লাগলে সন্তান তোরে গালি দিতে দেরি করবে না। ভাই বোন এদের স্বার্থে আঘাত লাগলে তোর বিরুদ্ধে মামলা করতে দেরি করবে না। কিন্তু জনম দুঃখী মা এত কষ্ট করে তোর লালন পালন করার পরেও তুই যদি মাকে খাওয়া দাওয়াও না দেস, যদি ভাত চাউল না দেস, এরপরেও তোর মা তোর জন্য বদদোয়া করবে না। এটার নাম হলো মা। এর বাজান বলতে চাইছিলাম, দুনিয়ার জমিনে দুধের সন্তানকে মা ভুলবে তো দূরের কথা, এর বাজান 25 বছরের যুবককেও মা ভুলতে পারে না। কিন্তু হাসর ময়দানে আল্লাহর পয়গম্বর বল, আল্লাহ নিজেই বলেন দুধের সন্তানকে মা সেদিন চিনবে না, বলে যাবে। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়াতাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। 2 নাম্বার গর্ভবতী মা গর্ভপাত করে ফেলবে, টেরও পাবে না। এরে বাজান এই দুনিয়াতে একজন গর্ভবতী মা গর্ভপাত করতে টের পায় মানে কত কষ্ট হয় যার কোনো শেষ নাই। কথা কোন ঠিক কিনা? ও যুবক, মা সন্তান প্রসব করতে কেমন কষ্ট হয়, আজকের দিনে অনেকটা সহজ হয়ে গেছে সিজার করার কারণে। আজ থেকে 30 বছর আগে সিজার কই ছিল রে বাজান? কোথায় ডাক্তার ছিল, কোথায় বাজান ক্লিনিক ছিল? এরে বাজান তখন তো একটা সন্তানকে মা প্রসব করতে 1 দিন 2 দিনও কষ্ট করা লাগছে। এরে বাজান বর্তমান হয়তো সিজারের যুগ, এই যুগেও তো কত মা সিজার করিয়া সন্তানকে জন্ম দিয়া সন্তান দুনিয়াতে আসে, মা দুনিয়ার থেকে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? এরে মুসলমান আমার বাবা খেয়াল করেন, এই দুনিয়াতে যেই মা লজ্জায় আওয়াজটা জোরে দিয়া কথা বলতো না, ঘর থেকে আওয়াজ বের হইতো না, ওই মা সন্তান প্রসব করতে গিয়া এত জোরে চিল্লায় 2-4টা বারে খবর করিয়া দেয়, তখন আর মায়ের লজ্জার কথা মনে থাকে না। তখন মা চিন্তা করে ব্যথার কারণে মা চিল্লাইতে থাকে, চিল্লানি কে শুনে সেদিকে তাকায় না। এরে মুসলমান আমার বাবা বুঝাইতে চাইতেছি, বলতে চাইতেছি এই কথাটা, কঠিন হাসর ময়দানে সেদিন দুধের সন্তানকে মা চিনবে না। ওই দিন ও বাজান দুদিন গর্ভবতী মা গর্ভপাত করে ফেলবে, টের পাবে না। ওই দিন মানুষগুলা মাতাল মাতাল হইয়া দৌড়াইতে থাকবে, খবর থাকবে না। এমন কঠিন হাসর ময়দান আল্লাহ পাক সেদিন ডাক দিয়া বলবে, ও 9,30,00,000 মাইল দূরের সূর্য, এই দুনিয়াতে 9,30,00,000
মাইল দূর থেকে বান্দাকে নকল তাপ দিয়েছো, বান্দা সহ্য করতে পারে নাই। আজকে 9,30,00,000 মাইল দূর থাকিয়া বান্দাকে নকল তাপ দিবে, এটা হতে পারে না। আজকে বান্দার মাথার 1 বিঘা উপরে চলে আসো, তোমার ভিতরে যত আসল তাপ আছে সব তাপগুলো আজকে ছেড়ে দাও। ওই দিন সূর্যের তাপে হাসরের জমিনটা তামা তামা হয়ে যাবে। এরে বাজান, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলা টকবক করে বাতের মাড়ের মতো ফুটতে থাকবে, কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়া মোমের মতো গলে গলে পড়তে থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন, কারো কারো সেদিন ঘাম হবে হাঁটু পর্যন্ত, আবার কারো কারো ঘাম হবে নাভি পর্যন্ত, আবার কারো কারো ঘাম হবে সিনা পর্যন্ত, আবার কেউ কেউ ঘামের ভিতরে ভাসতে থাকবে। নিচের দিক থেকে উঠবে আগুন, উপরের দিক থেকে নামতে থাকবে আগুন। কঠিন হাসর ময়দান কত কঠিন চিন্তা করিয়া দেখেন। এমন সময় কোথাও বসার জায়গা নাই, এমন সময় কোথাও দাঁড়ানোর জায়গা নাই। এরে মুসলমান আমার বাবা, ও আমার বাবা, খেয়াল করেন বাজান, এমন হালত হবে সেদিন বান্দা কোথাও বসার জায়গা পাইবে না। এমন সময় আমার আল্লাহ ওই যুবক যারা দুনিয়াতে সুন্দরী নারী পাইয়াও গুনার কাজে লিপ্ত হয় নাই, আল্লাহর পয়গম্বর বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু ওয়া রাজুলুন দাআতহু যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, এই দুনিয়ার জমিনে উচ্চ বংশীয় সুন্দরী নারী কোন যুবককে যদি অফার দেয়, যুবক যদি বলেন না না আমি যাইতে পারবো না, আমি আমার মাওলাকে ভয় করি, এই কথা বলে যদি গুনাহ থেকে বাঁচতে পারে, আমার আল্লাহ ওই কঠিন হাসর ময়দানে মুসিবতের সময়, যেই মুসিবতের বিবরণ একটু আগে দিয়েছিলাম বাবা, ওই কঠিন হাসর ময়দানে ওই যুবকদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে, ও দল, দুনিয়াতে গুনাহ পাইয়া সুন্দরী নারীর অফার পাইয়াও তোমরা গুনাতে লিপ্ত হও নাই। আজকে তোমরা এই কঠিন হাসর ময়দানে আগুনের ভিতরে থাকা লাগবে না। আমি আল্লাহ তোমাদের ওই গুনাহ থেকে সবরের উপর খুশি হইয়া আজকে তোমাদেরকে এই কঠিন হাসর ময়দানে আমি আল্লাহর আরশের নিচে ছায়া দিয়া ধন্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমার বাবা, বুঝতে পারছেন কথাটা আপনারা?